আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান নিজেকে দাবি করে ইসলামের ছায়াতলে যদি আমরা সঠিকভাবে প্রবেশ করতে পারি, আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ সংগ্রহণ করা সম্ভব না। বলেন ঠিক কিনা? আমার আপনার মাধ্যমে কোনো গুনাহ হওয়া সম্ভব না। আজান শুনে নামাজ কাজা করা সম্ভব না। তারপরে ব্যবসা বাণিজ্যে ভেজাল দেওয়া সম্ভব না। চুরি ডাকাতি করা সম্ভব না। অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে খাওয়া সম্ভব না। কারণ এই বিধানগুলা কে হারাম করে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে হারাম করে দিয়েছেন? কিন্তু আজকে আমরা কোরআনকে পড়তে পারি না, কোরআন শুনতে রাজি না, কোরআনের বিধানগুলা মানতে রাজি না। বরং যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা বন্ধু মনে করি না, তাদেরকে আমরা ভাবে শত্রু মনে করি। ঠিক কিনা? এদের কোনো কাম নাই, এরা খালি কোরআন হাদিসের কথা শোনায়। দেখা হলে বলে নামাজ পড়ো, দেখা হলে বলে রোজা রাখো, তোমার উপরে হজ ফরজ হজ করো, তোমার উপরে যাকাত ফরজ যাকাত দাও। এরা নাকি এই ছাড়া আর কিছুই জানে না। আমি তাদেরকে বলে দিতে চাই, ও বাবা, দুনিয়ার জমিনের উপকার নয়। ওলামে কেরাম যেই কথাগুলো আপনাদেরকে বলেন, এটা দুনিয়ার তো উপকার, দুনিয়ার তো উপকার, এর থেকে বেশি উপকার পরকালের উপকার। বলেন ঠিক কিনা? অতএব ইসলামের ছায়াতলে যখন আমি আর আপনি পঙ্খানুভাবে ঢুকবো, আমি আর আপনি যখন সঠিকভাবে ইসলামটাকে মেনে নেব, তখন আমি নিজেকে মুসলমান দাবি করে এই সমস্ত গুনাহের কাজ আমাদের দ্বারা সংগঠিত হতে পারে না। বলেন ঠিক কিনা? আর যারা এই সমস্ত গুনাহের কাজ কর্মগুলো সমাজের মধ্যে সংরক্ষণ করে নেয়, যাত্রার আয়োজন করে নেয়, বিভিন্ন প্রকার নাচ গান ডিজে পার্টির আয়োজন করে নেয়, এই গাছ গানের মধ্যে যারা অংশগ্রহণ করে, যারা এই সমস্ত স্টেজ গুলা সাজায়, এটাকে যারা পরিচালিত করে, নিঃসন্দেহে এরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক বললেন না? আমি